আজকে ভার্সিটিতে পরীক্ষা ছিল, তার সাথে বাসায় কি রান্না করলাম আর খেলা দেখার জন্য কই গেলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বাসায় তিতা কচু রান্না করছি। তিতা কচু খেতে আমার এত বেশি ভালো লাগে, আমার একটা ফেভারিট খাবার। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। সাথে ঝাল ঝাল করে সোনালী মুরগির মাংস আর অনেকগুলো সাবারাং দিছি, খেতে এত বেশি মজা হয়েছিল। মাঝে মাঝে নিজের হাতের রান্না নিজে খেয়ে অজ্ঞান হয়ে যাব এরকম একটা অবস্থা হয়ে যায়, এত বেশি ভালো লাগে। রান্না বান্না শেষ করে এখানে এসে দেখি বিল্লু ছানা এখানে একা একা খেলতেছে। ও কিন্তু অনেক বেশি কিউট, আর ও হচ্ছে যে ওর ভাই বোনদের মধ্যে সবচাইতে ছোট বাচ্চা। দেন অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল, আমি খাওয়া দাওয়া শেষ করি। লাস্ট মোমেন্টে মনে পড়ছে আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই একটা ছোট করে ক্লিপ নিছি। এরপরে একদম ভোরবেলা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে যাই ব্রাজিলের খেলা দেখার জন্য। আজকের খেলাটা কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন, আর আপনার কারা কারা ব্রাজিল সাপোর্টার আছেন অবশ্যই কমেন্ট করবেন। খেলা দেখা শেষ করে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমি 2-3 ঘন্টার একটা ঘুম দিই, কারণ 2টা থেকে আমার পরীক্ষা ছিল ভার্সিটিতে। আমার ভালোভাবে ঘুম না হলে অনেক বেশি মাথা ব্যথা হয়। ঘুম থেকে উঠার পরে এত বেশি মাথা ব্যথা করতেছিল, পুরো নিতে পারতেছিলাম না। তো শাওয়ার নিয়ে আমি সোজা বের হয়ে গেছি ভার্সিটিতে যাওয়ার জন্য। যাওয়ার সময় এত বেশি মাথা ব্যথা করতেছিল, তার কারণে 3টা ওষুধ কিনে নিই। যদিও এখানে 3টা ওষুধ খেতে হবে না, একটা খেলেই হবে, বাট আমি ব্যাকআপ হিসেবে আরো 2টা কিনে নিছিলাম। একে তো মাথা ব্যথা, তার উপরে ঠাড়া পড়া গরম, আর তার সাথে তো জ্যাম লেগেই আছে। এত বেশি বিরক্ত হয়ে গেছিলাম। এরপরে ভার্সিটিতে যাওয়ার পর এক্সাম শুরু হয়ে যায়। এক্সাম শেষ করে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে যে এখানে ভিডিও বানাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদের কাদের কাদের ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে অবশ্যই জানাবেন। ভাইরে ভাই, 3 ঘন্টা ধরে পরীক্ষা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে। হাতের অবস্থা দেখেন পুরা ফুলে টুলে অবস্থা খারাপ। দেন আমি আর আমার ফ্রেন্ড ক্যাম্পাস থেকে বের হয়ে একটা টঙের দোকানে গিয়ে দুজনে মিলে চা খাচ্ছিলাম। যদিও এক্সাম শেষ হলে আমি সোজা বাসায় চলে আসি, আমার ফ্রেন্ডের আর আমার দেখাই হয় না এক্সামের পরে। সো আজকে ভাবলাম একসাথে একটু চা খাবো। চা খাওয়া শেষ করে আমি আমার ফ্রেন্ডকে বললাম একটু ভিডিও করে দিতে। সো আমার ফ্রেন্ড আমাকে এই সুন্দর ভিডিওটা করে দিছে, থ্যাংক ইউ দোস্ত। ভিডিওটা করা শেষ হয়েছে আর আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কারণ বাইরে এত পরিমাণ গরম পড়তেছিল, আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম। কেন জানি আমি একদমই গরম সহ্য করতে পারি না, গরম লাগলে মাথা আর কাজ করে না। ভার্সিটি থেকে বাসায় আসার সময় এই রাস্তাটা এত বেশি ভালো লাগে। এই রাস্তাটা আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে নাম বলে যাবেন। ভার্সিটি থেকে সোজা বাসায় এসে ব্যাগটা শুধু বিছনায় রাখছি, দেখেন কি অবস্থা করতেছে এরা দুইটা। এদের দুইটার জ্বালায় যে কি করব, বাসাটা একটু গুছায় রাখতে পারি না। কিছুক্ষণ এদের দুইটার দুষ্টামি দেখে আমি শাওয়ার নিয়ে সোজা আসি এসির নিচে একটু ঠান্ডা হওয়ার জন্য। ভাইরে ভাই, যাই বলেন না কেন, দিন শেষে নিজের বাসায় শান্তি, নিজের রুমে শান্তি। দুনিয়ার যেখানেই যাই না কেন, দিন শেষে যখন নিজের রুমে আসি তখন মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি। বাসায় অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি একটু বাসার নিচে যাই। আমার অনেক বেশি আইসক্রিম খেতে মন চাইতেছিল। এখানে আমি 5টা চকবার সাথে 2টা কোন আইসক্রিম নিছিলাম। আইসক্রিম নেওয়া শেষ করে আস্তে আস্তে বাসার দিকে হেঁটে হেঁটে আসতেছিলাম। যদিও তখন সন্ধ্যা 7টা বাজতেছিল আর রাস্তাও অনেকটা ফাঁকা ছিল, তো ভালোই লাগতেছিল। একা একা ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। বাই দ্য ওয়ে গাইস, দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।